নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভির সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সম্প্রীতির মিছিল কাটোয়ায়। মালদায় শুরু হলো সবলা মেলা। রাম মন্দিরে পুজো দিলেন ভারতী ঘোষ। সংহতি যাত্রা নদিয়ায়। আসানসোলে সংহতি মিছিল। বিশাল আকৃতির রক পাইথন উদ্ধার জলপাইগুড়িতে। আসছে বিস্তারিত খবরে। সম্প্রীতির মিছিল কাটোয়ায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হলো। এদিন সিঙ্গি মোড় থেকে মেছিয়ারি হাটতলা পর্যন্ত মিছিল হয়। অপর মিছিলটি হয় পলসোনা অঞ্চলের দাস্তির পাড় থেকে মেছিয়ারি হাটতলা পর্যন্ত। উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডল, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, সাগর প্রধান সহ অন্যান্যরা। দুটি মিছিলে হাজার হাজার তৃণমূলের কর্মী পা মেলান। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী উনি ঘোষণা করেছিলেন যে 22 জানুয়ারি যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন অযোধ্যার আমাদের যে প্রধানমন্ত্রী, ঠিক তখনই সারা পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে উনি সম্প্রীতি মিছিলের আয়োজন করার জন্য প্রত্যেক ব্লক নেতৃত্বের অনুরোধ করেছিলেন। তার সেই নির্দেশ মাথায় নিয়ে আমরা কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিঙ্গির মোড় থেকে দাস্তির পাড় পর্যন্ত আমাদের সম্প্রীতি যাত্রা বা মিছিল সেটা বললাম আমরা। এলাকার মানুষের ভীষণ উৎসাহের সঙ্গে এই মিছিলে সমবেত হয়েছে এবং আমাদের খুব ভালো লাগছে যে আমরা দেখেছি বিগত দিনে আমরা যে মিছিল করেছি তার সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে আজকের এই সম্প্রীতির এই মিছিল। ব্লকের একটা নজির সৃষ্টি মিছিল করার আসার চেষ্টা রাখছেন না এই যে মিছিলটা যেটা হয়? হ্যাঁ, এই মিছিলের ফলে আমরা মানুষকে বার্তা দিচ্ছি যে আমরা প্রত্যেকেই জানি যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের, তাই আমরা চাই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যে যেখানে আছে যে যার ধর্ম পালন করবে, কিন্তু দলের বিষয়টা আলাদা। সমস্ত ধর্মকে নিয়েই দল তৈরি হয়েছে, সেখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মিছিলটা করলেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আজকের এই সম্প্রীতি মিছিল হলো। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় শুরু হলো সবলা মেলা। মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে মালদায় শুরু হলো সবলা মেলা। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক ২ নম্বর ব্লকের পিডব্লিউডির মাঠেই সোমবার থেকে শুরু হয়েছে এই সবলা মেলা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সবলা মেলার উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই সবলা মেলায় বিভিন্ন ধরনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কারিগরি শিল্পকে তুলে ধরা হয়েছে। এদিনের এই সবলা মেলায় মন্ত্রীর সাথে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক দেবাহতী ইন্দ্র, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, স্বনির্ভর গোষ্ঠীর দপ্তরের আধিকারিক পূজা দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৩৯টা স্টল হয়েছে মোথাবাড়ি আমাদের পিডব্লিউডি মাঠে, যেটা জেলার সবলা মেলা, সেটা এবার আমাদের মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে হচ্ছে। আমি আমার যত স্বনির্ভর গোষ্ঠীর ডিপার্টমেন্টের এবং আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই মেলাতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। কালিয়াচক 2 ব্লকে এরকম মেলা কোনোদিন হয়নি, এরকম ধরনের সরকারি জিনিস জেলার কোনো মেলা এখানে হয়নি, এবারই প্রথম এখানে সবলা মেলা করা হচ্ছে। এবং এই ডিপার্টমেন্টের আমি যেহেতু নিজেও মিনিস্টার, তো আমি চাইছি যে মানুষ একটু বাড়ি থেকে বেরিয়ে আসুক, একটু নিজের জীবনটাও
জয়ী করুন। এবং এই সবলা মেলার মেন উদ্দেশ্য যেটা হচ্ছে মহিলাদেরকে স্বনির্ভর করা। তো তারা যেন ইন্সপায়ার্ড হয় এই মেলা দেখে, এবং বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন ব্লক থেকে এই মেলায় আজকে স্টল দিয়েছে, এবং বিভিন্ন ধরনের যারা হাতের কাজ তৈরি করছে, হাতের তৈরি করে সেগুলো তারা বিক্রি করছে এবং নিজের পায়ে নিজের চাহিদাটুকু মেটাচ্ছে, অর্থনৈতিক উপার্জন করছে। তো সেটা যেন গ্রামে গঞ্জের মেয়েরা যারা হয়তো ভাবছে যে আমরা শুধু রান্নার কাজের জন্যই তৈরি হয়েছি, কিন্তু সেটা নয়, তারাও যেন ইন্সপায়ার্ড হয়। এবং অনেক সময় দেখি যে যেটা যেমন বিড়ি বাঁধা আমাদের এদিকে আছে, সেটা থেকে বেরোতেই চায় না, অথচ আমাদের জন্য বিড়ি বাঁধা যে কাজটা, সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এইভাবে যারা ইন্সপায়ার্ড হয়েছে না, এটার বাইরেও গিয়ে আমরা ইনকাম করতে পারি। এখানে আম আছে, আচার আছে, কার্পেট আছে, বিভিন্ন ধরনের মেয়েরা আজকে হাতের কাজ করছে, কাপড় তৈরি করছে, বিভিন্ন কাঁথা স্টিচ থেকে শুরু করে বাঁশের জিনিস দিয়ে তারা কাজ করছে। এভাবে বিভিন্ন ধরনের এখানে দেখানো হয়েছে। সেগুলো করেও যে ভালো ইনকাম করা যায় এবং মর্যাদার সঙ্গে করা যায়, শরীরেও কোনো ক্ষতি হবে না, সেই জায়গাটা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বহু ধরনের মেলা উনি প্রত্যেক বছর আমরা করে থাকি। এবং মূল ফোকাসই হচ্ছে যে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাম মন্দিরে পুজো দিলেন ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গোলবাজার রাম মন্দিরে পুজো দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ। রাম মন্দিরে পুজো দেওয়ার পর কীর্তনের তালে মাতলেন ভারতী। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সাজো সাজো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এদিন খড়গপুর গোলবাজার রাম মন্দিরে পুজো দেওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তৃণমূলের সংহতি যাত্রা নিয়েও বলতে শোনা যায় ভারতীকে। থাকেন আপনারা দেখেছেন হয়তো, তো মা শারদার নাম, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম, এগুলো কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না। একইভাবে রামের নাম কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না। আমাদের ইতিহাসে, আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মে সে নামটা রয়েছে। যেমন রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, মহা উপনিষদ রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ সবই রয়েছে, আপনারা জানেন। যেমন বেদের সম্বন্ধে মানুষকে শিখিয়ে দিতে হয় না, রামও মানুষকে শিখিয়ে দিতে হয় না। আমি তাই দেখছি আজকে যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে বিভিন্ন জায়গায় ডাকছেন, পুজো করছেন। আর আমি যখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অনেকে জিজ্ঞেস করলাম যে পুজো করতে ভালোই লাগছে, বলছে হ্যাঁ, শ্রীরাম মানে তো বাবার আদর্শ ছেলে, শ্রীরাম মানে তো পরিবারের খুব একজন, মানে এমন একজন যার উপর ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। শ্রীরাম মানে তো একজন যার ত্যাগ মানে অনস্বীকার্য। সুতরাং যখন আমরা পুজো করেছি আমাদের মন খুব ভালো হয়ে উঠছে, শুনেও ভালো লাগলো। ম্যাডাম, একদিকে কথাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা সবাই সংহতি চাই, সংহতি ছাড়া সমাজ হয় না। সমাজ কোনো একক ব্যক্তি, একক জাতি, একক ধর্ম নিয়ে সমাজ নয়। সমাজ সংহতির উপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু সংহতির আরেকটা মানে আছে। সংহতি মানে সর্বধর্ম সমন্বয়, সংহতি মানে সবাইকে নিয়ে কাজ করা। আর সবাইয়ের মধ্যে তারাও পড়ে যারা আজকে হিন্দু হয়ে রাম পুজো করছেন, তাদের বাদ দিয়ে সংহতি হয় না। সুতরাং যারা আজকে পুজো করছেন, শ্রীরামকে ডাকছেন, তাদের বিরুদ্ধে গিয়ে যদি কেউ সংহতি মিছিল করে এবং রামের পুজো জায়গায় জায়গায় পুলিশ দিয়ে বন্ধ করার চেষ্টা করে, তাহলে সংহতি কথাটা আমাদের ডিকশনারিতে যেটা বলা আছে যে সকলকে নিয়ে, সবাইকে নিয়ে, সেই সংহতি কথার সম্মান রাখা হয় না। আমাদের সরকার যে সংহতি মিছিল করছে, এটা ঠিক সংহতি মিছিল নয়, এটা অসংহতি মিছিল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সংহতি যাত্রা নদিয়ায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে নবনির্বাচিত ব্লক সভাপতি সমীর বিশ্বাসের নেতৃত্বে প্রায় 4000 পুরুষ ও মহিলা কৃষ্ণগঞ্জ বাজার থেকে মাঝদিয়া 2 কিলোমিটার সংহতি মিছিল করল। উপস্থিত ছিলেন ওই ব্লকের সমস্ত তৃণমূল নেতানেত্রী। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নির্দেশে সম্প্রীতি যে মিছিল করা হলো, সারা রাজ্যব্যাপী সমস্ত ধর্মের মানুষের সহযোগিতায় বিপুলভাবে
সমর্থন নিয়ে প্রায় 4 থেকে 5 হাজার সকল ধর্মের মানুষের সমন্বয়ে ব্লকের সমস্ত স্তরের কর্মী, সমস্ত স্তরের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল স্তরের কর্মীবিন্দুর সহযোগিতায় আজকে আমাদের এই সাম্প্রতিক মিছিল করা হয়। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলে সংহতি মিছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সোমবার বিকেলে সালানপুর ব্লকের সংহতি মিছিল করা হলো। এদিন রূপনারায়ণপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে ডাবর মোড় বাউরিপাড়া পর্যন্ত পদযাত্রার মাধ্যমে সংহতি মিছিলটি করা হয়, যেখানে মিছিলের প্রথম সারিতে দেখা যায় সব ধর্মের মানুষকে একে অপরের হাত ধরে মিছিলে হাঁটতে। সবাই মিছিলে পা মেলান। তাছাড়া মিছিলে নেতৃত্ব দেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং এবং মিছিল শেষে ডাবর মোড় বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিন মোহাম্মদ আরমান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সাথে এদিন সালানপুর ব্লকে সংহতি মিছিল করা হলো। উপস্থিত ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। কর্মসূচি সারা রাজ্য জুড়ে হচ্ছে সংহতি যাত্রা, সংহতি মিছিল প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবাংলাতে আয়োজন করা হয়েছে। আমাদের সালানপুর ব্লকেও দিদির নির্দেশে এবং আমাদের বিধান উপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা এই মিছিলটা বার করলাম। এই মিছিলের মধ্যে সর্বধর্মের গুরুরা ছিলেন, হিন্দু ধর্মের পুরোহিত ছিলেন, মুসলিমের ইমাম ছিলেন, শিখ ধর্মের পুরোহিত ছিলেন এবং খ্রিস্টান ধর্মের ফাদার ছিলেন এবং আদিবাসীরাও ছিলেন। আমরা এই মিছিল করে এবার আমাদের পথসভা চলছে। এই মিছিলে একটাই বার্তা যে আমরা আমাদের পশ্চিমবাংলা যেন আমাদের শান্তি থাকে এবং উন্নতি হোক, তার জন্যে আমরা সবাইকে সম্মান দিয়ে এবং একটা আমাদের যে সংঘবদ্ধ হয় আমাদের রাজ্যের, আমাদের দেশের উন্নতি হোক, তাই এই বার্তার জন্য আজকে আমরা মিছিলটা বার করলাম। মিছিলটা কোথা থেকে কোথায় পর্যন্ত? আমাদের রূপনারায়ণপুর পার্টি থেকে আমরা শুরু করেছি, ডাবর মোড় হয় বাউরিপাড়া থেকে ঘুরে এসে এখন আমাদের এখানে পথসভা চলছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিশাল আকৃতির রক পাইথন উদ্ধার জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে এই প্রথম উদ্ধার হলো একটি বিশাল আকৃতির রক পাইথন, যাকে ঘিরে উত্তেজনা জলপাইগুড়ি শহরের কাদোবাড়ি এলাকায়। সেই সাপটিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায় সেই এলাকায়। এরপর খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়িকে। রক পাইথনটি প্রায় 7.5 ফুট। এদিন স্থানীয়রা অজগরটিকে দেখতে পেয়ে খবর দেন এই সংগঠনের সদস্যদের। খবর পেয়ে সংগঠনের সদস্যরা হাজির হন এবং অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। পরবর্তীতে সেটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। হ্যাঁ, জলপাইগুড়ি কাদোবাড়ি সোনপুকুরি পাড়া এলাকা থেকে একটা রক পাইথন উদ্ধার হয়েছে। সচরাচর রক পাইথন আমাদের এলাকার সাপ না, এবং দেখা যায় এটা পাহাড়ি সাপ। এটা কেন আসলো, কিভাবে আসলো, সেটা অবশ্যই বন দপ্তরের তদন্তের বিষয়, এবং সম্ভবত জলপাইগুড়ি শহর এবং শহরতলিতেই প্রথম রক পাইথন উদ্ধার হয়েছে। অ্যাকচুয়ালি বার্মিজ পাইথন যেটা, সেটা সবসময় উদ্ধার হয় জলপাইগুড়িতে। গত বছর বা গত কয়েক বছরে প্রচুর উদ্ধার হয়েছে। রক পাইথন এই প্রথম সম্ভবত উদ্ধার হয়েছে। কোথায় উদ্ধার করলেন, কিভাবে, কোথা থেকে? সোনপুকুরি পাড়া কাদোবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে, এবং এটা বাঁধের পাশে ছিল। এই সাপটা যদি উদ্ধার না হতো তাহলে করলা হয়ে তিস্তা হয়ে এটা বাংলাদেশ চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এবং শিডিউল 1 একটা সাপ, যেটা আমাদের একটা ইন্ডিয়ান সম্পদ, সেই সম্পদটা হয়তো আমাদের নষ্ট হতো, অন্য দেশে চলে যেত। উদ্ধার হওয়াতে সেটা বেঁচে গেল এবং বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এটাকে কত ফিট আর বয়স কত হতে পারে? এটা মোটামুটি 7.5 থেকে 8 ফিটের মতো, এবং বয়সটা আমাদের আইডিয়া যত যে বছর খানেকের বেশি বা বছর খানেক। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।